আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে কোনো তার ছাড়া আপনার ওয়াইফাইটা কিভাবে অন্য রাউটার থেকে কানেক্ট করবেন। মনে করেন আপনার বাড়ির পাশে একটা রাউটার আছে, যে রাউটার দিয়ে আপনি নেট চালান। ওই রাউটারে এই দেখুন, এটা কিন্তু আমার পিসির যে পিসিটা আছে, আমার এই পিসির কানেকশন। এখানে কিন্তু এক্সট্রা কোনো লাইন নেই। এই রাউটারটা আমি আরেকজনের বাসার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে কিন্তু এই রাউটারটা চালাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা টেন্ডার রাউটার কিভাবে অন্য যে কোনো ওয়াইফাই থেকে আপনারা টেন্ডার রাউটার কানেক্ট করবেন এবং এই কানেক্ট করে আপনার ঘরে একদম ফুল নেটওয়ার্ক পাবেন। তো সেজন্য অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমরা কি করব, মোবাইল স্ক্রিনে চলে আসবো। দেখুন আমি কিন্তু এই হাফিজুল খান এই যে নামটা আছে এই ওয়াইফাইটা ইউজ করি। দেখুন এটা কিন্তু মোবাইলের মধ্যে মাত্র 2 দেখ পাচ্ছে। তো এটাকে আমরা ফুল করে দিব। আর আমাদের যে রাউটারটা এটা হচ্ছে ফুল, এটা কিন্তু এখন বর্তমানে কোনো রানিং নেই। এই দেখুন আমি আপনাদেরকে দেখাই, এটা কানেক্ট করে দেখাই। দেখুন এখানে লেখা আছে এটা কিন্তু কানেক্ট উইদাউট ইন্টারনেট। তো আমি যদি এখান থেকে কোনো ভিডিও, এই দেখুন আপনাদেরকে একদম প্রমাণ সহ দেখিয়ে দিব, কোনো ভিডিও যদি চালাই, দেখুন এই ভিডিও কিন্তু চলবে না। কারণ আমার এই যে ওয়াইফাইটা এটার মধ্যে কিন্তু এখন বর্তমানে নেট নেই। তো আমি যখন এই যে এই রাউটারটার সাথে আমার রাউটারটা কানেক্ট করব, তখন কিন্তু আমার এখানে ওয়াইফাই চলবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে এই রাউটারটা কানেক্ট করবেন। তো এই জন্য সর্বপ্রথম আপনাদেরকে যা করতে হবে, আপনাদের যে রাউটারটা আছে সেটা যে অবস্থাতেই থাক, প্রথমে আপনি এই রাউটারের মধ্যে আপনি বিদ্যুৎ কানেকশন দিয়ে তারপরে এটা কি করবেন, রিসেট করে নেবেন। এখানে যে রিসেট বাটন আছে এটা কিছুক্ষণ চেপে ধরবেন। চেপে ধরলে এই যে লাইটগুলো আছে এগুলো সবগুলো একসাথে জ্বলে উঠবে। জ্বলে উঠলে কিন্তু এটা রিসেট হয়ে যাবে। তো আমরা সর্বপ্রথম এটা রিসেট করে নিব। এই যে দেখুন লাইটগুলো যে সবগুলো জ্বলে উঠছে, তো এখন কিন্তু এটা রিসেট হয়ে যাবে। তো এটা রিসেট হওয়ার পরে কিন্তু আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসব। তো এখানে নাম কিন্তু আগেরটার নাই, আগে কিন্তু আইটি ছিল। তো এখন কিন্তু এটার নামটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন এখানে এটা কানেক্ট দিব। এখন কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড শো করবে না, ঠিক আছে? তো এটা কিন্তু আমরা এখানে কানেক্ট কিন্তু হয়ে গেছে। দেখুন এখন আমরা কি করব, আমরা যে কোনো একটি ব্রাউজারে ঢুকবো। তো আমরা এটা অলওয়েজ কানেক্টেড দিলাম। তো দিয়ে এখন এখান থেকে ব্যাকে যাব। এই রাউটারটা কানেক্ট করার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে যাব। এখানে আসার পরে দেখুন উপরেও কিন্তু লেখা আছে আমার কিন্তু রাউটারটা কানেক্ট আছে, আর উপরে লেখা আছে নো ইন্টারনেট কানেকশন। তো আমরা এখন এখানে কি লিখবো, একটা কোড লিখবো 192.168.0.1। এটা লিখব। কোডটা আপনারা ভালো মতো দেখেন 192.168.0.1। তো এটা লিখে তারপর এখানে গোতে ক্লিক করবেন অথবা সার্চ করবেন। সার্চ করার পরে এরকম আসলে আপনারা কোনো সমস্যা নেই, আপনারা কন্টিনিউ টু সাইট এখানে ক্লিক করবেন। এখানে আপনারা অনেকে আমার আগের ভিডিওতে প্রশ্ন করছেন যে এখানে ইন্টারনেট ছাড়া এই ওয়েবসাইট কিভাবে চলে। আসলে যে রাউটার মানে যে কোম্পানির রাউটার, তাদের ওই ওয়াইফাইটা কানেক্ট থাকলে তাদের ওই ওয়েবসাইটগুলোই কিন্তু কাজ করবে, তাছাড়া আর কোনো কিছু কাজ করবে না। দেখুন আমি যদি এখন এখানে ইউটিউব চালাই, ইউটিউব কিন্তু এখানে কাজ করবে না, কারণ আমার নেট নেই। এই যে দেখুন উপরে কিন্তু এই নেট নেই, যে এটারও একটা অপশন উঠে রয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখে দিই। দেখুন এখানে কিন্তু তাদের এই টেন্ডার যে ওয়েবসাইটটা আছে এটা কিন্তু এখানে চলতেছে। তো এখন আমাদের এখানে কি কাজ, এখানে কাজটা করতে হবে আমাদের এই উপরে যেভাবে আছে সেভাবেই থাকবে, ঠিক আছে? আমরা উপরে কিছু করব না। এখানে আপনারা আপনাদের নাম দিতে পারেন, আপনাদের রাউটারের নাম দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম, আমরা আগের নামটাই দিব আইটি, শুধু আইটি দিব আর কিছু দিব না। এবার আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন। তো আমি আপাতত আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটা হচ্ছে আপনার রাউটার সেট আপ করতেছেন। এখানে কিন্তু আমি এখনও ওই ওয়াইফাইটা এখনও কানেক্ট করতেছি না, এটা এখানে শুধু রাউটার সেট আপ করছি। এই যে দেখুন এরপরে আমরা কি করব, আমরা এই যে রাউটারটা চেঞ্জ করছি পাসওয়ার্ড দিছি, ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা আগে এটা কানেক্ট করবো। এই যে দেখুন আইটি, এখন এটা আমরা কানেক্ট করব, ঠিক আছে? আমরা 1 2 3 4 5 6 7 8 আপনি যে পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ড দিয়ে এটা কানেক্ট করবেন। দেখুন আমি পাসওয়ার্ড এটা দিয়েছি, এটা দিয়ে এখন ওয়াইফাইটা কানেক্ট করলাম, ঠিক আছে? এখনও কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন হয় নাই, আপনার ভালো মতো দেখেন, ঠিক আছে? এখনও কিন্তু এই কানেক্ট হয় নাই, দেখুন। তো আমরা এখন কি করব,
এখন আমরা ব্যাকে গিয়ে আবারও ক্রোম বাজারে ঢুকবো। তো এখানে ঢোকার পরে আমরা এই পেজটা একটা রিলোড দিই। রিলোড দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু এখন অন্য অপশন আসছে। তো আমরা উপরে যে 3 লাইন অপশন আছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে এই যে কত নম্বরে 1 2 3 4 5 নম্বরে কিন্তু ওয়্যারলেস রিপিটিং একটা অপশন আছে। তো আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে WISP এটাতে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার আশেপাশে যত ওয়াইফাই আছে সেগুলো কিন্তু এখানে স্ক্যান হচ্ছে। তো আমরা এখন কি করব, আমরা এই ওয়াইফাইটা কানেক্ট করব, ঠিক আছে। এই যে দেখুন আপনারা এই যে হাফিজুল খান এই ওয়াইফাইটা কানেক্ট করব। দেখুন এটা এখানে কত পার্সেন্ট পাচ্ছে তাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখুন এখানে মাত্র 56% পাচ্ছে। তো এখন কি করব দেখুন, এখন এখানে ওই ওয়াইফাইটা পাসওয়ার্ড আপনাদেরকে যেটা না বললেই নয়, আপনারা এই যে মানে যে ওয়াইফাইটা আপনারা কানেক্ট করবেন ওই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। পাসওয়ার্ড না জানলে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন না। তো এখন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে, আমার এই ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমার জানা আছে সেজন্য আমি ওয়াইফাই এটাই কানেক্ট করতেছি, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটা দিবেন, সর্বপ্রথম আপনি যে ওয়াইফাইটা কানেক্ট করবেন সেটা এখানে সিলেক্ট করবেন, তারপরে উপরে এখানে পাসওয়ার্ড দিবেন, তারপরে এখানে যে নিচে এই যে ওকে আছে ওকে বাটনটা প্রেস করবেন, ঠিক আছে। তারপরে আবারও ওকে দেওয়ার পরে দেখুন আমাদের ওয়াইফাইটা কিন্তু এখন রিবোট নিচ্ছে। তো এটা কিন্তু দেখুন এই ওয়াইফাইটা রিবোট হয়ে গেছে। তো এটা যখন এটা বন্ধ হয়ে যখন আবার চালু হবে, চালু হওয়ার পরে আমাদের এখানে ওয়াইফাইটা যখন এখানে শো করবে তখন কিন্তু আমাদের ইন্টারনেট চালু হয়ে যাবে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি, এখানে কিন্তু ইন্টারনেটটা চালু হয়ে যাবে। এখন কিন্তু বর্তমানে আছে নো ইন্টারনেট কানেকশন। তো আমাদের ওয়াইফাইটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেলে কিন্তু আমাদের নেটটা এখানে চলে আসবে। তো দেখুন একদম আপনাদেরকে সহজভাবে ভিডিওটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এরপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তো আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো দেখি আমাদের রাউটারটা চালু হয়েছে কি না। রাউটার চালু হয়েছে, কানেক্ট হয়েছে। তো এখন এখানে কি লেখা আসে আমরা একটু এটা দেখব, ঠিক আছে। এখন আমরা একটু ফেসটা একটু রিলোড দিই। দেখুন এখানে কি লেখা আসছে ব্যাক অনলাইন, তার মানে এটা কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশন হয়ে গেছে। তো দেখুন আমি আপনাদেরকে আবার মানে এখানে দেখাচ্ছি, আমাদের ওয়াইফাইটা দেখাচ্ছি। এই যে দেখুন আইটি এখন কিন্তু আর নো ইন্টারনেট কানেকশন নেই। এখন যদি আমরা ইউটিউবে ঢুকি, ইউটিউবে ঢুকলে কিন্তু এই ভিডিও কিন্তু চলতেছে। দেখুন এখন কিন্তু আমাদের এই ভিডিও চলতেছে, ঠিক আছে। এটা কিন্তু আমি কোনো প্রকার ভুয়া ভিডিও তৈরি করি নাই, এটা কিন্তু 100% রিয়েল ভিডিও। দেখুন আমার এই রাউটারের সাথে কিন্তু কোনো এই দেখুন ওয়্যারলেস কেবল নেই। এই যে দেখুন এটা কিন্তু খোলা, এটা হচ্ছে আমার পিসির লাইন, ঠিক আছে। এটা আমি পিসিতে চালাই। দেখুন এই পিসিতে এখন ইন্টারনেট নেই, তো এটা আমি পিসিতে চালাই। দেখুন আমার এটার সাথে শুধু আর কোনো কানেকশন নেই। এই যে দেখুন আপনাদেরকে আরও সহজভাবে দেখাই। এখানে এই যে ওয়ান কানেকশন, এই দেখুন এটা কিন্তু এখানে কোনো কেবল নেই। দেখুন এখানে কিন্তু এটা থেকে হচ্ছে বের হয় আর এটাতে হচ্ছে ইন হয়। বাইরে যে আপনি অনু বলেন, অনু থেকে কিন্তু এখানে ইন হয়। তো এখানে কিন্তু কোনো কানেকশন নেই। আমার রাউটারটা কিন্তু দেখুন এখন চলতেছে। দেখুন আমি ওই কানেকশনটা দেওয়ার পরে কিন্তু এখানেও ইন্টারনেট চলে আসছে। তো এখন দেখুন আমার এখানেও কিন্তু আর নো ইন্টারনেট কানেকশন লেখা নেই। দেখুন তো আমার কিন্তু এখন ইন্টারনেট একদম ফুল স্পিডে চলতেছে। দেখুন আমার কিন্তু ইন্টারনেট ফুল স্পিডে চলতেছে। তো আপনারাও কিন্তু এভাবে আপনাদের টেন্ডা যে রাউটার আছে ওই রাউটারে এভাবে ইন্টারনেট কানেকশন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, সবার জন্য রইল শুভকামনা। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।